বাবু এমনি এক জায়গা তারা থাকলে বোনা আসলে কিতা কিতা লইতো আর সামনে অনেক দিল্লি থেকে একটু সাপ এনেছিলাম আমার ছেড়ে যাস না রে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম খুব সুন্দর একটা ব্লগ। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবে। আমলিঘাট বারণী মেলা উপলক্ষে কাঁটাতার বেড়ার গেট খুলে দিয়েছে। ত্রিপুরা আর বাংলাদেশের মাঝখানে যে নদী, ফেনী নদী, এখানে সবাই মিলে বারণী ছান করবে। আর সবাই একের পর এক এসে ভিড় হয়ে গেছে এখানে ছানের জন্য। আর পুরো দিন সবাই একের পর এক এসে লাইন লাগিয়ে স্নান করছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। তো আমিও আসলাম আর ভিড়ের মাঝে আমিও দাঁড়িয়ে আছি। তো দেখতে খুবই ভালো লাগছে। আর এটা দেখে মনে হচ্ছে যে এখানে এইরকমভাবে মেলার কারণে সবাই একসঙ্গে মিলিত হয়েছে। তো খুব ভালো লাগছে। আর এই হলো গেটটা। গেটে কিন্তু মহিলাদের কন্ট্রোল করার জন্য মহিলা বিএসএফ আর পুরুষদের কন্ট্রোল করার জন্য পুরুষ বিএসএফ, ওরা আলাদা আলাদাভাবে দোনো লাইনটাকে কন্ট্রোল রাখছে। আর এদিকে গেটের সামনেও কিন্তু পুরুষ মহিলা দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু আই কার্ড দেখিয়ে আই কার্ডটাকে জমা করে কিন্তু গিয়ে ফেনী নদীতে স্নান করছে। আর ফেনী নদীর ওই পারে কিন্তু বাংলাদেশ, দেখতে খুবই সুন্দর। আর ভিতরে মোবাইল নিয়ে যাওয়া এলাও নেই। তো ভিতরে যে মানুষ স্নান করছে, যে ভিড়টা, নদীর ঘাটটা আমি তোমাদের দেখাতে পারলাম না। তো আমরা স্নান করলাম। স্নান করে আমরা যখন জল নিয়ে যাচ্ছি, আমরা যেমন বারণের স্নান করলাম, এখানে শিব ঠাকুরকে কিন্তু আমরা স্নান করাবো নদীর জল দিয়ে। তো শিব ঠাকুরকে স্নান করার জন্য আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠছি। তো আমার সঙ্গে আছে আমার শাশুড়ি মা, আমার মাসি, আমার যা, আমার বান্ধবী। তো সবাইকে নিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের উপরে। সঙ্গে আছে আমাদের জলের বালতি। জলের বালতিতে জল নিয়ে নিলাম। আমরা যেমন স্নান করলাম, শিব ঠাকুরকেও স্নান করাতে হবে, বারণের স্নান বলে কথা। সবাই পুণ্য কামানোর জন্য স্নান করছে। তো যাই হোক, আমরা যখন জল নিয়ে উপরে উঠছি, বালতিটা খুব ওজন ছিল, আর শিব ঠাকুরকে স্নান করাবো বলে জল নিয়ে নিলাম। পাহাড়ের উপরে ওঠার জন্য এভাবে রাস্তা দিয়ে ঘুরে কিন্তু যাওয়া যায়, অনেকটা রাউন্ড করে যেতে হবে, আবার কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠা যায়। তো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি যাতে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি। তারপরে উপরে একটা মন্দির আছে, নিচে আর একটা মন্দির আছে। কোন মন্দিরে গিয়ে জল ঢালবো আমরা কনফিউশন ছিলাম। সবাই মিলে ডিসকাস করে তারপরে নিচের মন্দিরটাতে গেলাম, কারণ উপরে ভিজা কাপড়ে উঠে আবার নামতে পারবে কিনা জানি না। এখানে যেহেতু শাশুড়ি মা আছে, মাসি আছে, ওরা বয়সে অনেকটা বড়। তো ওদের নিয়ে আমরা নিচের যে মন্দিরটা ওটাতেই গেলাম শিব ঠাকুরকে স্নান করাবো বলে। আর এদিকে জলের বালতিটাও ওজন, কিন্তু জলের বালতিটা আমরা চেঞ্জ করে করে একজন আরেকজনের হাতে দিয়ে দিচ্ছি। তো খুব সহজ হয়ে গেছে। তারপরে যখন আমরা উপরে উঠলাম, উপর থেকে কিন্তু যে নদীতে আমরা স্নান করলাম ওই নদীটা দেখা যায়। পাহাড়ের উপর থেকে দেখতে নদীটাকে খুব সুন্দর লাগছে। নদীর ওই পারটা বাংলাদেশ, এই পারটা ত্রিপুরা। আর এদিকে দেখো, বারণী স্নানের জন্য যে লোকগুলা গেল আই কার্ড জমা করে, ওরা কিন্তু স্নান করছে, খুব ভিড় হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে উপর থেকে। তারপর আমরা যে জল নিয়ে আসলাম, ওই জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। তো আমরাও স্নান করলাম, শিব ঠাকুরকেও স্নান করালাম। তারপরে এদিকে কিন্তু পুরোহিত মশাই বসে আছে। তো আমরা স্নান করানোর পরে কিন্তু ঘন্টা বাজিয়ে আশীর্বাদ নেব। আর এই হলো মেলা কমিটি। মেলা কমিটি বসে আছে, যে পূজা করে গেল পুরোহিতে আশীর্বাদ দিচ্ছে। আর যারা মন থেকে দক্ষিণা দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে, ও টাকাগুলোকে কালেক্ট করে দান বাক্সে রাখা হয়। এই পুজোর দান বাক্সে টাকা দিয়ে কিন্তু মন্দিরের কাজ করা হয়। তো যার কারণে সবাই খুশি খুশিও দিয়ে যায়, যাতে মন্দিরটাকে আরো বড় করে তুলতে পারে আগামীতে। আর এই মন্দির প্রাঙ্গণে, মেলা প্রাঙ্গণে কমিটিতে আলাদা আলাদা করে বসিয়ে রেখেছে, যাতে কোনো কেউ সমস্যা না করতে পারে। তো সমস্যা যাতে না হয়, এই জন্য কমিটিরা আলাদা আলাদাভাবে বসেছে। এই মেলাতে যারা মেলা দেখতে আসে, যদি কোনো সমস্যা হয় এখানে মেলা কমিটি দেখে, তারা খুব সুন্দর করে এই মেলাটাকে পরিচালনা করে। আর এখানে কিন্তু দর্শকদের জন্য জলের ব্যবস্থাও করে রেখেছে।
সবাই কিন্তু ওং নমঃ শিবায় করে জল দিয়ে দিলাম। আর আমরা কিন্তু বারণে স্নান করতে এসে কিন্তু এই কাজটা করছি, তো আমাদের মনে খুব শান্তি লাগছে। বারণে স্নান করে মানুষ মন পবিত্র করে। সবাই বলে বারণে স্নান করলে নাকি এই দিনটাতে খুব ভালো, তো নদীতে স্নান করতে পারলে নাকি পাপ মোচন হয়। মা ও ডালছি গো না না সন্ধ্যার সময় দোকানে বাতি দিয়ে হ্যাঁ। গুরুজনেরা বলে নাকি খালি হাতে আশীর্বাদ নেয় না, তো দক্ষিণা দিতে লাগে। ব্রাহ্মণকে দক্ষিণা দিলে নাকি আশীর্বাদের ফল পাওয়া যায়। তো আমরা আসার সময় দক্ষিণা নিয়ে আসলাম না, তো দক্ষিণা যখন আনলাম না তখন আমরা আশীর্বাদ নিলাম না। আমরা যখন বিকালবেলা ঘুরতে আসবো মেলাতে তখন আমরা আশীর্বাদ নিয়ে নেব, আর তখন এসে আবার প্রণাম করে যাব। এই মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয়, আর সবাই কিন্তু স্নান করে কিন্তু শিব ঠাকুরকে স্নান করাচ্ছে, তো যার কারণে আমাদেরও একটু লেট হচ্ছে। আর আমরা যে স্নান করতে গেলাম নদীর পাড়ে, আমরা মোবাইল নিতে পারলাম না, আমাদের পারমিশন দিল না। কিন্তু নদীর পাড়ে যারা মা বাবার কাজ করতে চায়, যারা পূর্বপুরুষের কাজ করতে যায়, যারা পিণ্ডদান করতে যায়, তারা কিন্তু করতে পারে। ওখানে ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ দিয়ে কিন্তু সবাই কাজ করছে। খালি তুই কি দিছ নাকি দক্ষিণে? খালি এত লইলে আসবে। আচ্ছা তো কিছু তো না। আচ্ছা সন্ধ্যার সময় আমাদের শীত স্নান করানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাব। তারপরে আমরা সন্ধ্যাবেলা আবার মেলাতে আসব। সন্ধ্যা হয়ে গেছে, আমরা যখন আসলাম তখন মোটামুটি অন্ধকার হয়ে এসেছে। আমরা যখন উপরে উঠছি অনেকে মেলা দেখে বাড়ি চলে যাচ্ছে। তারপরে আমরা লাইন বাই লাইন উপরে উঠছি সিঁড়ি বেয়ে। আমরা যখন সকালবেলা আসলাম উপরে সিঁড়ির উপরে বেয়ে আমরা উপরের মন্দিরে যাইনি, তো এখন আগে আমরা ফার্স্ট টাইম উপরের মন্দিরে যাব। তো আমাদের সঙ্গে তোমরাও থাকো আর দেখতে থাকো। করে তারা কো মন্দিরে যখন উঠছি সিঁড়ি বেয়ে তখন অনেক চীনা পরিচয় লোকের সঙ্গে দেখা হচ্ছে, আর ওদের সঙ্গে কথা বলতে বলতে উপরে উঠছে। আর এদিকে বাচ্চারা আমাদের ফেলে উপরে উঠে গেছে, আর বাচ্চাদের আমরা খুঁজে পাচ্ছি না। উপরে উঠে ফার্স্ট টাইম আমরা বাচ্চাদের খুঁজতে শুরু করে দিলাম, তারপরে বাচ্চাদের পেলাম। তারপরে আমরা উপরে মন্দিরে বাবার মন্দিরে যাব, বাবাকে দর্শন করব, আর সবাই ওখানে প্রণাম করে মোমবাতি ধূপকাঠি দিয়ে তারপরে আমরা ওখান থেকে নেমে নিচে আসব। অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম কি তারা একটা সাইডে উপরে আরেকটা পাহাড়ের উপরে চূড়ায় গিয়ে বসে আছে, বসে বসে গল্প করছে। আর যতক্ষণ আমরা পাচ্ছিলাম না খুব টেনশানে ছিলাম, আর খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা যখন পেলাম তখন মনটা একটু রিল্যাক্স হলো। আর এখানে কিন্তু কীর্তন হয়, আর ওই দিন কিন্তু কীর্তন হয়েছে। যখন কীর্তন হচ্ছিল তখন কিন্তু আমি আসতে পারলাম না, তোমাদের মাঝে দেখাতে পারলাম না। কীর্তন কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু বাড়ি থেকে শোনা গিয়েছিল খুব ভালো করেছে কীর্তন। আমরা যখন মেলাতে আসলাম, যখন উপরের মন্দিরে উঠলাম তখন কিন্তু আমরা মানুষ খুব কম দেখেছি, কিন্তু সারাদিন কিন্তু খুব মানুষ ছিল, খুব বেশি পরিমাণে ছিল। আর রাত্রে 8টার ভিতরে এটা ক্লোজ করার কথা ছিল, কারণ বর্ডার সাইডের এত রাত্রে করে মেলা খুলে রাখার পারমিশন দেয়নি। তো আমরা একটু লেট করে এসেছি, সন্ধ্যার পরে আসলাম। তারপরে আমরা এসে উপরে উঠলাম আর ঠাকুরের দর্শন করলাম, এখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে দিলাম। আর বাবা মহাদেবের দর্শন করার জন্য আমরা আসলাম, আর বাবা মহাদেবের দর্শন করে আমরা যাব, কারণ ওটা সবার কিসমতে থাকে না। যেহেতু আমাদের ভাগ্য হয়েছে তাই আমরা আসলাম। যদি মেলাতে দুপুরে আসতাম তাহলে তোমাদের মাঝে আরও অনেক কিছু নিয়ে আসতাম। এখানে কীর্তন হচ্ছে আর মানুষের ভিড় এবং মানুষ কী কাজ করছে সব কিছু তোমাদের মাঝে নিয়ে আসতে পারতাম। তো সরি, দুঃখিত। আর এদিকে আমার কাকিমণি বসে আছে, বলছে আমি বাড়ির কাছে থেকে আসলাম বলে আমি সাজুগুজু করে আসলাম না। তো আমি উপরে উঠলাম, হাসতে হাসতে উপরে উঠে দেখি না কিছু লোক আছে এখনও ঠাকুরের পুজো করছে। তারপরে আমিও ঘন্টা বাজালাম আর ঠাকুরের সামনে বসে ঠাকুরকে প্রণাম করলাম।
দক্ষিণে লাগবে না, দক্ষিণে লাগবে। দোকানের ভিতরে বাইরে জানাবো না, আমি দিয়ে দিছি এনে ফরদারা তেল বেতা তো ফরজ জানাই দিবি। আমি এনে দিছি দিয়ে দিছি লক্ষ্মী কো জ্বালাই দিবি বাইরে, যাবে বাইরে যে বাইরে জ্বালাই দিবি, জ্বালাই তুলো না। সবে জ্বালানি করবো তাও দিলে দিতে পারি, আমি দিয়ে দিছি। আমি নেবো, এটা রাখো। এটা কোটা দিছি কিসে না লসুস নি তুই না কেন অসুবিধা হবে? যাও চলে যাও, প্রণাম করো। কোটা দাও। দিয়ে দাও। বাবা এখান দিয়ে দেখ। এদিকে বস না। উপর থেকে নিচে মেলা দেখতে খুব সুন্দর লাগছে। পাহাড়ের উপর থেকে যে সিঁড়িটাও দেখতে খুব সুন্দর লাগছে, আর নিচে যে দোকানগুলোতে দেখতে খুব ভালো লাগছে। তো তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের মাঝে আমি খুব কষ্ট করে ভিডিও নিয়ে আসলাম, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও মেলা দেখানোর সুযোগ করে দিলাম। আর সত্যি খুব অসাধারণ লাগছে, আর শিব মন্দিরটাকে দেখতে আরও খুব সুন্দর লাগছে। টাইম হয়ে গেছে বাইরে যাইতে না গো মন্দিরে আমরা ঘোরাঘুরি করে বাবার দর্শন করে নিলাম। তারপরে আমরা মেলাতে যে দোকানপাটগুলো উঠলো সবার সঙ্গে একসঙ্গে ওদের সঙ্গে ঘুরে মেলা দেখবো। আর এখানে নিচে কী পরিমাণে ভিড়, দোকানের সামনে কী পরিমাণে ভিড়, আর মেলাতে অনেক লোক এসেছে। আমার সঙ্গে থাকো তাহলে তোমরা দেখতে পারবে। আর দুপুরবেলা যেহেতু আমি আসতে পারিনি, এখন রাত্র হয়ে গেছে, তাই সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। আর অনেকে চলেও গেছে, কারণ রাত্রি এখন 7টার উপরে বাজে, 8টার ভিতরে মেলা ক্লোজ করতে হবে।
এই বাবু দাঁড়াও। মামনি রাজুর আটটা ফেলে মাসি দোষছে দাঁড়া এখন না। ও মা যাইব উপরে আছে আরো। সুমনের নাম্বার আমি কইতে পারি না। কইতে পারি না আমি দিগাও আমি দিদিরে ফোন দিলে দিগাও শুনো মাকে ধরে রাখো কিন্তু। দিদিরে দিগাও না আমি তো মালাম দিয়ে আমার কাইলা দিকা আয়া বুঝছি তাই কোন দিকে গেছে কোন দিকে কাটাতে হাইলেন না রাইগো আর বাবা নে ইয়ালো রাখি এই পকেটে বলে রেখে খুব সুন্দর অবশ্যই সে দেখে শেয়ার করে দিলে আমাদের ছোট্ট ওই 8 মিনিট নিয়ে নাকি কতক্ষণ দুইজনে মিললে তুলতে এরকম একটু সামনে দিয়ে করে লাইতো কে আলাদা চাল হইতো না। শিবমে দূরাইছে যে পাড়া ব্যথা করে। বাবা আসছে চলে গেছো আচ্ছা আমি এখন আমি দাঁড়াও দাঁড়াও মাটি দিত না দেখবি মাটি দিত না অনেক দূর থেকে দোকান নিয়ে আসে তো খুব ভিড় হয় আর বাচ্চাদের নিয়ে তো ঘোরা একটু কষ্টকর হয়ে যায়। তারা যেখানে খেলনা দেখে এখানে খেলনা নিয়ে দেওয়ার জন্য মা বাবাকে একটু পেরেশান করে, তারপরেও কিন্তু মেলাতে ঘোরার একটু মজাই আলাদা। আর বাচ্চাদের খুশির জন্য কিন্তু মা বাবা মেলাতে বের হয় বেশিরভাগই। তো বাচ্চাদের হাত ধরে মেলাতে ঘোরা এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো যার কারণে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে মেলাতে ঘুরতে গেলাম। আর মেলাতে যত জিনিসই উঠুক না কেন কিনতে তো বেশিরভাগ মানুষ যায় না, দেখতে যায়। তারপরেও কিন্তু এগুলি দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো এগুলি দেখার জন্য আমরা মেলাতে খুব আনন্দিত হয়ে যাই। মেলাতে ঘুরে দেখার মজাই আলাদা। একদিনের এই মেলাতে আমরা কিন্তু খুব বেশি আনন্দ করি। আমার ছেড়ে যাস না রে। ধরবে না ধরবে না
তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেক ভিড়ের মাঝে হাঁটছি। তো বলে না, মেলা দিলো का है एक ही बार आके चला जाता है। সত্যি মেলা আমাদের অসাধারণ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী বছরের জন্য তোমাদের ইনভাইট রইলো, তোমরা অবশ্যই আসবে। আমাদের এই মেলা সবসময় সেরা ছিল, সেরা থাকবে আর সেরাই রইবে। আমার সাথে সাথে তোমাদেরও আমি মেলা দেখানোর সুযোগ করে দিলাম। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসলাম, তো তোমরা একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে আমাদের মেলাতে ভিড় কেমন ছিল আর কেমন এনজয় করছে মানুষ, কিভাবে কেনাকাটি করছি, মন্দিরটা কেমন ছিল আর বাবাকে দেখতে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা বন্ধুদের মাঝেও শেয়ার করবে। প্রত্যেক বছর বারাণী মেলা উপলক্ষে এই মন্দিরে পূজা হয় আর এখানে মেলা হয়। তোমাদের মাঝে এই ভিডিও নিয়ে আসতে পারে আমার কাছে খুব খুশি লাগছে, কারণ যতটুকু সম্ভব হয়েছে আমার সাথে সাথে তোমাদেরও মেলা দেখানোর সুযোগ করে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।